বেগম জিয়ার চিকিৎসা স্বাস্থ্যের পরিস্থিতির বিষয়ে আজ কোনো ব্রিফিং হবে কিনা, এই মুহূর্তে সবশেষ কি তথ্য রয়েছে? উজ্জ্বল, আপনি যেটি বলছিলেন যে তার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত হবে কিনা আমরা কিন্তু জানি না। তবে সন্ধ্যা নাগাদ কিন্তু একটি ব্রিফিং যেটি নিয়মিত হয়ে থাকে সেটি কিন্তু হতে পারে। তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার দেওয়ার কথা ছিল, কাতার সরকার পাঠানোর কথা ছিল, সেটি কিন্তু আসছে না, এইটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি। এবং কাতার সরকার কিন্তু তাদের নিজ উদ্যোগেই আরও একটি যেই এয়ার অ্যাম্বুলেন্স আছে যেটি কিনা হচ্ছে জার্মান সরকারের, সেটি কিন্তু এনে দেওয়ার ব্যবস্থা করার কথা কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেটি কিন্তু শনিবার আসার কথা রয়েছে। এবং বিকাল নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু এসে পৌঁছানোর কথা আমরা ইতিমধ্যেই শুনতে পেয়েছি। এবং যেটি কিনা শারীরিক কথা যদি বলতে চাই, যে শারীরিক অসুস্থতা যদি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু থেকেই যাবে, যে তাকে কখন নাগাদ নেওয়া হবে এটি কিন্তু পুরোপুরি নির্ভর করছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আদতে বিমানে করে যাতায়াতের অবস্থা আছে কিনা সেটির উপর নির্ভর করছে। তবে এই মুহূর্তে শারীরিক যেই অবস্থা সেটিতে ডাক্তাররা বলছে যে আগামী রবিবার সেদিন কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে। তবে যদি আগামীতে বা আগামী রোববার শারীরিক অবস্থা কিছুটা হলেও অবনতি হয় তবে কিন্তু এই সময়টা আরও লম্বা হতে পারে। এখান থেকে কিন্তু যেটি জানানো হয়েছিল যে আজকে সকাল কিংবা গতকাল মধ্যরাতে নিয়ে যাওয়ার কথা রয়েছিল বেগম খালেদা জিয়াকে, সেটি কিন্তু পেছানো হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে। সবকিছু মিলিয়ে কিন্তু এই যে বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থাও কিন্তু কিছুটা অবনতির কথা আমরা জানতে পেরেছি, যেটি কিনা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে জানিয়েছিলেন। এর পরবর্তীতে তার মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি যে রবিবার তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি কিনা নতুন করে আসছে সেটি কিন্তু নিয়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়াও জুবাইদা রহমান এসেছিলেন 10:30 নাগাদ বাংলাদেশে এবং এখানে এসে পৌঁছান ঠিক 1 ঘন্টা পর, এবং 3টার কিছুটা পরে কিন্তু এখান থেকে তিনি রওনা করেন তার ধানমন্ডির বাসায়। এই ছিল এবারকের থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন শাহাদাত অব্র। আরএফএল ওয়াটার